টপার যারা একদম এক রোল যাদের একেবারে টপ ক্লাস, তারা যদি 8,000 স্টুডেন্ট, এই 8,000 স্টুডেন্ট যদি মেডিকেলের প্রিপারেশন নেয় তাও চান্স পাবে না। তো এখন থেকে যদি সতর্ক না হও, নিজের ইচ্ছা আছে মেডিকেলে পড়বো, ডাক্তার হবো, এই জন্য মেডিকেলে চলে গেলাম, ইচ্ছা আছে ইঞ্জিনিয়ার হবো, এই জন্য ইঞ্জিনিয়ারিং কোচিং এ ভর্তি হয়ে গেলাম, কোচিং এর বড় ভাইয়ের কথা শুনে ভর্তি হয়ে গেলাম, তাহলে নিজের জীবনটাই নষ্ট করবা। আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা, এই কয়েকদিন তোমাদের যে আমি ভিডিওগুলো আমরা আপলোড করতেছি তোমাদের জন্য, সেই ভিডিওগুলো ছিল বাংলা, ইংরেজি বা আইসিটির কম্প্যাক্ট সাজেশন, 10, 20 বা 30 মার্কের একটা কম্প্যাক্ট সাজেশন, যেগুলো আমরা এইচএসসি আগ পর্যন্ত দিয়ে যাবো, আইসিটি পরীক্ষা পর্যন্ত। বাট আজকে যে টপিকটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো অ্যাডমিশন। এই টপিকটা ওই 10, 20, 30 মার্কের চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের এই সময়ের জন্য, কারণ এখনই তুমি সিদ্ধান্ত নিবা, বা এই টাইমটাতে তুমি সিদ্ধান্ত নিবা যে তুমি মেডিকেলে পড়বা, ইঞ্জিনিয়ারিং এ পড়বা, নাকি ভার্সিটির জন্য কোচিং করবা। এটা তুমি কিন্তু আর কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নিবা। তো এই সিদ্ধান্ত নেওয়ার আগে এই ভিডিওটা আমি মনে করি তোমাদেরকে অবশ্যই জানা উচিত বা দেখা উচিত, কারণ আমি তো কোনো কোর্স বিক্রি করতে আসি নাই, আমি কোনো এডটেকের ভাইও না যে আমি এখানে কোর্স বিক্রি করব, নিজের কোর্সের প্রমোশন করব। আমি যেটা নিজের থেকে জ্ঞান অর্জন করছি, অ্যাডমিশনে যে নিজে থেকে যেটা ফিল করছি, যে প্রবলেমগুলো ফেস করছি, সেইগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করব। আজকে সকাল 7টা থেকে টিউশনি করাচ্ছি, সেটা 12টা 30 পর্যন্ত, মাঝখানে 1 ঘন্টা সময় ব্রেক ছিল। তারপরে বাজারে কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে এসে বাসায় আসতে আসতে 3টা, সেইখানে নিজের কাজগুলো, নিত্য প্রয়োজনীয় কাজ শেষ করে এখন এই যে ভিডিও তৈরি করতেছি। তার কারণ হলো তোমাদেরকে কথা দিয়েছি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সাথে থাকবো। এই দেখো অ্যাডমিশন ফেজ, তুমি এখন সিদ্ধান্ত নিবা। তুমি হয়তো অনেকেই চিন্তা করতেছো, ম্যাক্সিমামই চিন্তা করো, তোমাদের মধ্যে আশেপাশে তাকাও, দেখতে পারবা মেডিকেলে পড়তে চাই, সবাই মেডিকেলে পড়তে চায়। তা আমাদের যদি না পড়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা আর্টস কমার্সের স্টুডেন্ট, তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়। কিন্তু আসলে সমস্যাটা কি জানো, এত এত স্টুডেন্ট পড়ার চেষ্টা করে, তারপরে চান্স পায় না। কেন জানো? কারণ তারা অ্যাডমিশন সম্পর্কে জানেই না। তুমি জানো গত বছর এই যে আমাদের বার সবচেয়ে কম এ প্লাস পেয়েছে, তারপরে কত এ প্লাস পেয়েছে? 69,000 স্টুডেন্ট, 69,000 শিক্ষার্থী এ প্লাস পেয়েছে। কিন্তু এই এ প্লাস পাওয়ার 40% স্টুডেন্ট ভার্সিটিতে চান্স পায় নাই। তুমি কি এটা জানো? এ প্লাস পাওয়া 40% স্টুডেন্ট সারা দেশের কোন পাবলিক ভার্সিটি মিলেও চান্স পায় নাই। কারণ যারা চান্স পাইছে তাদের মধ্যে ম্যাক্সিমামই এ প্লাস না পাওয়া। কেন জানো? কারণ যারা এ প্লাস পেয়েছে ম্যাক্সিমামই সবাই চলে গেছে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের দিকে। এখন মেডিকেলে পরীক্ষা দেয় 1,20,30,000 স্টুডেন্ট, তাদের মধ্যে যদি আমি ধরি সারা দেশে যে কটা কলেজ আছে, 8,000 7,000 কলেজ আছে, এই 8-7,000 কলেজের টপার যারা একদম এক রোল যাদের একেবারে টপ ক্লাস, তারা যদি 8,000 স্টুডেন্ট, এই 8,000 স্টুডেন্ট যদি মেডিকেলের প্রিপারেশন নেয় তাও চান্স পাবে না। কেন জানো? কারণ মেডিকেলের সিটই আছে 5,600, মেডিকেল এবং ডেন্টাল মিলিয়ে 5,600 সিট আছে। এটা তোমাকে কেউ পর্যন্ত বলছে? তুমি জানো মেডিকেলের সিট আছে, কিন্তু লড়াই করে কতজন? 1.5 লাখ প্লাস, প্রায় 1,20,30,000 প্লাস হয়। এবার দেখো এই 1,20,30,000 স্টুডেন্টের মধ্যে মাত্র 5,600 স্টুডেন্ট চান্স পায়, আর মেডিকেল প্রিপারেশন যারা নেয় তাদের জন্য ভার্সিটিতে চান্স পাওয়া খুবই কঠিন হয়ে যায় যদি সময় না থাকে। তাইলে আর পরের বার দিতে গেলে আবার ওই যে সেকেন্ড টাইম আর ফার্স্ট টাইমার মিলে অনেক স্টুডেন্টের আবার পরীক্ষা দিতে হবে। এবার দেখো ভার্সিটির কথায় আসি, সারা বাংলাদেশের মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এ বি সি ডি ই এফ গুচ্ছ সব মিলায় পাবলিক ইউনিভার্সিটির সিট আছে মাত্র 48 থেকে 50 কে, মাত্র 48 থেকে 50 কে সিট আছে। স্টুডেন্ট কত আছে জানো? আমাদের বার তো সবচেয়ে বেশি ফেল করেছে, তাও আমাদের বার ছিল 6.5 লাখ, 6.5 লাখ স্টুডেন্ট ছিল, আর সেকেন্ড টাইমার ছিল আরো প্রায় 4 লাখ। এটা যদি আমি একটু মাইনাস করেও বলি, তাও 10 লাখ প্রায় স্টুডেন্ট লড়াই করবে মাত্র 50,000 সিটের জন্য, তাও মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি সব মিলে 50,000 সিটের জন্য লড়াই করবে। এই 50,000 সিটের জন্য লড়াই করবে 10 লাখ স্টুডেন্ট, তার মানে প্রত্যেক 20 জন স্টুডেন্টের মধ্যে একজন চান্স পাবে। এখন তুমি যদি হতো সে মেডিকেলে চলে যাও বা ইঞ্জিনিয়ারিং এ পড়ার জন্য চলে যাও, তোমাকে আগে ভাবতে হবে তোমার লেভেলটা কোন জায়গায়। তুমি কি নিজে নিজে পরীক্ষা দিয়ে এ প্লাস পেয়েছো, নাকি দেখে শুনে এ প্লাস পেয়েছো, নাকি তোমার রেজাল্টটা আসলে একটু দেখার উপরে গিয়েছে? এটা তোমাকে আগে ভাবতে হবে। তুমি চিন্তা করো অ্যাডমিশনে যে 3 মাস পরে একেবারে কোপাই দিবা, কিন্তু আসলে এটা পসিবল না। তুমি যদি মেডিকেলের এক্সপায়ারেন্ট হও, তাহলে তোমাকে বলি 3 ঘন্টা তোমাকে লাইভ ক্লাস করতে হবে অফলাইনে, 6 ঘন্টা তোমাকে অনলাইনে ক্লাস করতে হবে, এরপরে এক্সাম তো আছে। এখন তুমি অফলাইনে ক্লাস বাদ দিতে পারো, কিন্তু অনলাইনে ক্লাস তোমাকে করতেই হবে, করা লাগেই। এই 6 ঘন্টা ক্লাস করে তোমাকে আলাদা পড়তে হবে। তাহলে তুমি চিন্তা করো রেগুলার 6 ঘন্টা ক্লাস করবা। এখন যে ফিজিক্স কেমিস্ট্রির অধ্যায়গুলো তুমি 1 মাস 2 মাসে শেষ করো, তখন একদিনের একটা অধ্যায় শেষ করবে, এক দিনে কোনো দিন 2টা অধ্যায় শেষ করে দিবে। এবার তুমি চিন্তা করো তুমি কি সেটা নিয়ে পারবা? তাহলে তুমি যদি না পারো, তাহলে তোমার জন্য মেডিকেল না, তোমার জন্য ইঞ্জিনিয়ারিং না, তোমার জন্য এবার কি জানো? ভার্সিটি। এবার ভার্সিটির কোথায় আসি,
এই যে সিটটা আছে না, এই সিটটা কিন্তু ওই যে 10 লাখ স্টুডেন্ট সবার জন্যই। সবাই প্রিপারেশন নেবে, সবাই পড়াশোনা করবে, কিন্তু চান্স কি সবাই পাবে? পাবে না। কারা চান্স পাবে? যারা ঠিকমতো পড়াশোনা করবে এখন থেকে যারা ঠিকমতো পড়ে যাবে তারাই চান্স পাবে। যারা এইচএসসি ভালো করে পড়ে আসছে তারাই চান্স পাবে, যারা অ্যাডমিশনে গিয়ে ভালো করে পড়বে তারাই চান্স পাবে। কিন্তু এই অ্যাডমিশনে যে অনেকেই, ওই যে বললাম না একটু আগে, যে তোমাকে যদি 10,000 স্টুডেন্ট সারা বাংলাদেশে যারা টপার, সেই 10,000 স্টুডেন্ট যদি মেডিকেলের প্রিপারেশন নেয় তাও চান্স পাবে না, দিনরাত মরে গেলেও চান্স পাবে না। কারণ সিট আছে 5,600 মেডিকেল এবং ডেন্টাল মিলিয়ে। ইঞ্জিনিয়ারিংও তাই, ইঞ্জিনিয়ারিংও প্রায় 8,000 মতো সিট আছে হয়তোবা, কিন্তু স্পাইরেন্ট কত? প্রায় 1 লাখ থেকে তার বেশি। তার মধ্যে চান্স যদি 20,000 স্টুডেন্ট একদম জীবন মরণ দিয়ে পড়ে, তারপরও চান্স পাবে না, কারণ সিট নাই। আর এই যে 50,000 স্টুডেন্টের সিট আছে, এই 10 লাখ স্টুডেন্টের মধ্যে 10 লাখের মধ্যে আমি বলছি 10 লাখের মধ্যে মাত্র যদি 1 লাখ স্টুডেন্ট মন দিয়ে পড়াশোনা করে, 1 লাখ একেবারে মরে যাবে পড়তে পড়তে, তাও চান্স পাবে না, কারণ সিট নাই। 50,000 সিট আছে সব মিলে, চান্স পাবে না। এই 50,000 সিটের সাথে লড়াই করতে গেলে তোমাকে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে পরীক্ষা দিতে হবে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি সব জায়গায় ABCD প্রত্যেকটা ভার্সিটিতে পরীক্ষা দিতে হবে, তাইলে তোমার সিট সংখ্যায় 50,000-এর সাথে তুলনা হবে। তুমি যদি আর্টস কমার্সের হও তাহলে কি 50,000 তোমার সাথে যাবে? যাবে না, তোমার সিট আরো কম। সেই জন্য ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে, ভেবে চিন্তে ভর্তি হইতে হবে, ভেবে চিন্তে পড়াশোনা করতে হবে, না হলে তুমি পাবা না। সকলে A+ পাওয়ার চান্স পাবে না, যারা A+ পায় নাই তারাই ভার্সিটিতে বেশি চান্স পায়। তুমি দেখো তোমার বেলাও তাই হবে। তাই পড়াশোনা করার আগে এই জিনিসটা ভেবে নিবা যে তুমি ইচ্ছা হলো আর মেডিকেলে চলে গেলাম, এটা করো না। এই বছর নপরা থেকে 40 জনও চান্স পায় নাই সব মিলে, কিন্তু স্টুডেন্ট আছে প্রায় 4,000 থেকে 5,000, তারও বেশি, 40 জনও চান্স পায় নাই। আবার তুমি যদি দেখো যে ন্যাশনাল ইউনিভার্সিটি, সেই ন্যাশনাল ইউনিভার্সিটিকে যে আগে সবাই হেয় করতো, সেইখানে চান্স পাইতে গেলে এখন তোমাকে 35 পাইতে হবে, 35 মিনিমাম 35 পাইতে হবে তোমাকে মিনিমাম, তাহলে তুমি চান্স পাওয়ার জন্য অ্যাপ্লিকেবল হবা। এরপরে তোমার নাম্বার অনুযায়ী তুমি ভালো ভালো কলেজগুলো চুজ করতে পারো। তাহলে দেখো এখন এখানেও পরীক্ষা দিয়ে 35 মিনিমাম পাওয়া লাগে, যেখানে ভার্সিটি পরীক্ষায় 1 লাখ পরীক্ষা দিলে 10,000 পাস করে। তুমি কি এটা জানো? 1 লাখ পরীক্ষা দিলে 10,000 পাস করে, সেখানে 35 তোমার পাইতেই হবে, 35 তোমার পাইতেই হবে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে গেলেও। আর 35 পাইলেও হবে না, কারণ এই বছর 4,54,000 স্টুডেন্ট পরীক্ষা দিছে, তার মধ্যে প্রায় 70-80 হাজার স্টুডেন্ট পাসই করতে পারে নাই। 1,30,000 স্টুডেন্ট যারা কোনো সাবজেক্টই পায় নাই প্রথমবারে, তাদের ফুল লিস্টের সাবজেক্ট একটাও পায় নাই। অল্প কিছু স্টুডেন্ট যারা টপ ক্লাস সাবজেক্ট যেটা দিয়েছিল ওইটাই পেয়ে গেছে। তো এখন থেকে যদি সতর্ক না হও, নিজের ইচ্ছা আছে মেডিকেলে পড়বো, ডাক্তার হবো, এই জন্য মেডিকেলে চলে গেলাম, ইচ্ছা আছে ইঞ্জিনিয়ার হবো, এই জন্য ইঞ্জিনিয়ারিং কোচিং এ যেয়ে ভর্তি হয়ে গেলাম, কোচিং এর বড় ভাইয়ের কথা শুনে ভর্তি হয়ে গেলাম, তাহলে নিজের জীবনটাই নষ্ট করবা। কারণ এখানে আমি তোমাদের বুঝাই দিলাম যে কয়টা সিট আছে, কয়জন পড়বে, কয়জন কিভাবে পড়লে পরীক্ষায় পারবে, এটা আমি তোমাদের বুঝাই দিছি। তো এই ধরনের ইনফরমেটিভ জিনিসগুলো আমার মনে হলো তোমাদেরকে বুঝাই দেওয়া দরকার, কারণ যেই বুঝগুলো আমাদের ছিল না, আমরা যে ঠেকে শিখছি, সেগুলো তোমাদেরকে শিখাই দিলাম যাতে করে পরবর্তীতে তোমাদের সমস্যা না হয়। তো টিল দেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।